গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। আজকে একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও আমি শুরু করলাম। তো এখন সকাল 7:30 বাজে, অনেক ভোরবেলায় উঠেছি। আজ মেয়ে যাবে বন্ধুদের সাথে চন্দননগর। তো মেয়েটা অনেক পড়াশোনার জন্য কোথাও বেরোতে পারে না, তো তাই একে ছোটো ছোটো এই ঘুরতে যাওয়ার এগুলোতে আমরা তোমার দাদা ভাই আমি ছাড়ি বন্ধুদের সাথে, 4-5 জন বন্ধু মিলে ঘুরতে যাবে। ঠিক আছে, ওর বাবা ওকে বাস স্ট্যান্ডে দিয়ে আসতে যাচ্ছে, কিন্তু একজন বলল বাস চলছে না, ভোটের জন্য বাস বর্ধমান চলে গেছে সব, আর খুব দেরিতে দেরিতে বাস আছে, তাই জন্য ওর বাবা ওকে শিবাইচন্ডী স্টেশনে দিতে যাচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, একবার দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও একটা করে। তো তোমার দাদা, আচ্ছা তোমার দাদা এরকম একই হয়তো ভাবো যে দাদা ভাই এত অর্ডিনারি, তোমার দাদা ভাই কিন্তু খুবই অর্ডিনারি, খুব সিম্পল। কোনো আজ এত বছর দেখলাম তোমার দাদা ভাই সাজতে ভালোবাসে না, যা ইচ্ছা ওই বিয়ে বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি গেলে তখন আমি বকাঝকা করে জামা কাপড়গুলো পরাই, নাহলে পরতে চায় না। তো বলে সেজে কি হবে, তো কাজই তো করতে হবে সারাদিন ধরে। তো এদিকে মেয়েকে নিয়ে তোমার দাদা শিবাইচন্ডীর উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমিও এবার বাড়ির দিকে ঢুকবো, আমি একটু দাঁড়িয়ে রইলাম। দেখেছো আমাদের লিচু গাছে বলেছিলাম না লিচু হয়েছে, লিচুগুলো রং ধরেছে। এবার আমি এত বোকা, মানে আমার মতন বোকা মেয়ে ছেলে পৃথিবীতে নেই, লিচুগুলো ফেটে ফেটে সব পড়ে গেছে, আমি খেয়ালই করিনি। আমি সামনে ঝুলছে যেগুলো সেগুলোই দেখছি, ভেতরকারগুলো সব পড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। এর মধ্যে তোমার দাদা একদিন দুটো পেরেছিল। আর জামরুল গাছে দেখেছো জামরুল হয়েছে, এখনও পর্যন্ত জামরুল ভগবানের সেবায় লাগেনি। তো আজ জামরুল আর লিচু ভগবানকে সেবায় দেবো ভাবছি। তো জামরুল গাছে না দুবার জামরুল হয়, আবার 2 মাস পর আবার জামরুলের বউল আসবে। আর সকালবেলা তোমার দাদা আম গাছ থেকে আম পেড়ে দিয়েছে, আমিই বলেছিলাম, তোমার দাদা বলেছিল পাকা আম পাকাবো, আমি বলছি পাকাতে হবে না, ওই জলে পড়ে গেলে খাওয়া যায় না, প্রতি বছর নষ্ট হয়, তুমি বরঞ্চ কিছু আম আমাকে পেড়ে দাও, আমি আচার করব, আমের গুড় আচার করব, আর তেল আচার করব। যদিও তেল আচারের জন্য অল্প কেটেছি, কেন খাবার বিশেষ লোক নেই। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা গিফট এনেছি, এই গিফটটা আসলে গোপালের জন্য। তো গোপালকে অনেক দিন ধরে একটা একটা করে জিনিস করতে, আমাদের তো বলো না, আমাদের মতন গরিবের ঘরে একটা করে জিনিস করতে খুবই সময় লাগে। আজ বললে কালই সেই সব জিনিসগুলো এনে দিতে পারি না। তো গোপালের দুধওয়ালাটা খুব আমার ইচ্ছে ছিল যে গোপালের দুধওয়ালা দুটো আনবো। তো মেয়ে আমি বেরিয়ে গোপালের জন্য দুধওয়ালাটা এনেছি। এইটুকু দুধওয়ালা আগে 100-150 টাকায় দুধওয়ালা হতো, এই দুধওয়ালাটার দাম না 1400 টাকা, টাকা কম 1400 টাকা। আমি তো শুনেই কেমন হয়ে গেলাম। 9 গ্রামের একটু বেশি রূপো আছে এর মধ্যে। তো এটাই নিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এটা ঠিক হবে, কিন্তু এটা না বড় হয়েছে, তাই জন্য না একটু আলোটা পেস করে আর একটু ছোটো করে নিয়েছি। ছোটো দেখাচ্ছিলো, আমি বললাম ছোটোগুলো হয়তো যদি ছোটো হয়ে যায় না হাতে পরাতে পারি। দেখো গোপালকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দুধওয়ালাগুলো পরিয়ে দিয়েছি, পায়ে নুপুরও পরিয়েছি। এবারে ইচ্ছা আছে একটা গলার হার আর একটা কোমরের বল বিছা, দেখি কতদিন পর হয়। গরিবের তো অনেক স্বপ্ন থাকে, কিন্তু সব স্বপ্ন গরিবের পূর্ণ হয় না। আর এই দেখো আমাদের পাঁচকুসোনা দিদিভাই নেই বলে একদম দিদিভাইয়ের খাটের উপরে টান টান হয়ে বসে আছে। ও সবসময় মেয়ে থাকলে উঠবে না, আর ও না থাকলেই ও উঠবে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, আজকে তো মেয়ে খাবে না জানোই, মেয়ে নেই। তো লাউ ঘন্ট আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে, মানে 5 কেজির জন্য আলু সেদ্ধ আর ভাত, আর লাউ ঘন্ট করব। আর এদিকে তোমার দাদাভাই দোকানে কিছু বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই সব জিনিসগুলো আমি আনতে বলেছিলাম, তো এনে দিয়ে গেল। আমার লাউ ঘন্ট এদিকে হচ্ছে, আর এইটা আমি ততক্ষণ একটু শ্যুট করে নিলাম, দেখিয়ে দিলাম। আমাদের তো দিন আনা দিন খাওয়ার মতন সব কিছু ফুরোলে তারপরে বলি, মাসকাবাড়ি মাল তোলার মতন আমাদের সামর্থ্যও নেই, আর বলতেও পারবো না। কিন্তু চলে যাচ্ছে, ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে, সংসার ভালোভাবে চলে যাচ্ছে। কিন্তু এই যে খুচখুচ করে জিনিস আনা এইগুলো, আর এই গুড়টা এনেছে গুড় আচারের জন্য, অনেকটা মনে হচ্ছে বেশিই এনে ফেলেছে।
আর 1 লিটার তেল এনেছে, তেল আছে আমার ঘরে, তাও এনেছে, ওইটা তো রান্নাতে কম পড়ে যাবে, ওই জন্য 1 লিটার এনে দিয়েছে। এর মধ্যে খানিকটা সংসারে লাগবে, খানিকটা তোমার আমের জন্য ব্যবহার হবে। তো এই মুদি দোকান এনে দিয়েছে, এইগুলোই বাড়ন্ত হয়ে গেছিলো, আবার দেখতে হবে। আর আমি না ওই মুদি দোকানের ফর্দলেখা এইটা না খুব ভুলে যাই, ওই জন্য যতটুকু মনে থাকে ততটুকুই আমি বলে দিই, সেইগুলোই মনে করে এনে দেয়। তারপরে আবার যখন লাগে আমি আবার তখন একটু বলে দিই, নাহলে আমি তো বিকেলবেলা দোকান যাই যখন, তখন আমি সেটা আনিয়ে নিই। আর আজকে খুব তাড়াতাড়ি আছে, বুঝলে তো, এই যে আলু পোস্তর আলু বানিয়ে নিয়েছি, তো আলু পোস্তটা চাপাবো। আজকে ইচ্ছা আছে, যেহেতু মেয়ে ঘরে নেই, আজকে একটু শ্যামের মন্দিরে পুজো দিতে যাব। এদিকে কিন্তু আমার সেটা দেখানো হয়নি, তোমার দাদাভাই কিন্তু 5 রকম ফল, মিষ্টি, গাছ থেকে ফুল, তুলসী পাতা সব আমার তোলা হয়ে গেছে। শ্যামের মন্দিরে যাব, কয়েক মাস পুজো দিতে যাওয়া হয়নি, তো আমি ওই জন্যই তাড়াতাড়ি করছি, দুপুরের পুজোটা ধরবো, সকালে পুজোটা তো ধরা যাবে না এত কাজ করে। তো এই আলু পোস্তটা একটু ঝোলঝোলি নামাবো, বেশি শোকাবো না, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। আর ওইদিকে আর যদি এসে টাইম থাকে তাহলে মুগের ডাল সেদ্ধ করব, না হলে নয়। তো এই দিয়েই খেয়ে নেব। আর ঘি মাখন তো আছেই ঘরে, তো আমি তাই তোমাদের একটু তাড়াতাড়ি করেই দেখিয়ে দিলাম সব কিছু। তো আরে হ্যাঁ, আর সে আগের দিন সে চাটনি করেছিলাম না, 3-4 দিন ধরেই চাটনি খাচ্ছি। চাটনি মেয়ে একদম খেতে চায় না, 1 ফোঁটা নেয় পাতে, তাহলে অনেকটা চাটনি হয়ে গেছে, তো 2 মানুষে খাই। তো দেখে নিলে আমি কি রান্না করেছি, আলু পোস্ত আর লাউ ঘন্ট। আর আগের দিনে 3-4 দিন ধরে 1 বাটি চাটনি করেছিলাম, সে 1 বাটি চাটনি খাচ্ছি, একটু একটু করে, তো ওর তো ফুরায় না, আর টক নষ্টও হবে না। আর যদি এসে সময় থাকে তাহলে আমি মুগের ডাল করব, নাহলে ওই দিয়েই খাবো। তো এবার আমি ঘরে চলে এসেছি, একটুখানি এবার পুজো দিতে যাব, আবার দেখা হবে বিকেলবেলা, না তার আগে আমি মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরটা একবার, ঠিক আছে? বেশি তো ডাক্তারখানা, তারপরে মন্দিরে বেশি ভিডিও করলে লোকে বলবে ভিডিও করার জন্য এসছে, তাই জন্য আমি বেশি ভিডিও করি না। একটু আমার এই 10-12 মিনিটের ভিডিও তোমরা যদি দেখো, তাতেই আমি উপকৃত হব, ঠিক আছে? চলো আমি তৈরি হয়ে নিই, একটা অর্ডিনারি চুড়িদার পরে নিই। তোমরা জানো আমি অর্ডিনারি চুড়িদার পরতে বেশি ভালোবাসি, কেন বেশি হেভি সাজতেও আমার ভালো লাগে না। হ্যাঁ, বিয়েবাড়ি থাকলে ঠিক আছে, নাহলে ভালো লাগে না, তাও আবার ভালো রোদও উঠেছে। চলো, আর ওখানে গিয়ে বসতেও হবে খানিকক্ষণ, কেননা 12টা বাজতে যাচ্ছে। তো তোমার দাদা বাড়িতে এসে বলছে তুমি এখনও তৈরি হওনি। আমি তাড়াতাড়ি করে চুলটা আসছে, মুখটা ধুয়ে আর চুড়িদারটা পরে নিয়েছি। শ্যামের মন্দিরে যাওয়ার সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম পুজো দেওয়ার সময়। এরা করে শ্যামের কাছে চলে এসেছি। আমার শ্যামের কাছে আসতে এত ভালো লাগে না, বিশ্বাস করো, কি শান্তি, বসে আছি। আর ঠাকুরমশাই না এই দুপুরবেলা মানে অন্নভোগ দেওয়া এখনও হয়নি, তো একটু বেলা হবে, বললো একটু বসি। আর এদিকে আমি বসে থেকে কী করবো, আমি ছেলে মেয়ের নামে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, যেমন জ্বালিয়ে দিয়েছি। আর বসে একটুখানি তাহলে একটু ভিডিওটা করে নিয়ে দেখো গোটা মন্দিরটা। আগে মন্দিরটা খুব সিম্পল ছিল, কিন্তু এখন একটু ভালো হয়েছে। এই ঠাকুরমশাই এইগুলো তদারকি করে এগুলো সব করিয়েছে। এইখানটা তোমার দাদা ভাই বসে আছে, আর তার সাথে 2জন মানুষ বসে আছে। তারাই বলল যে আসবে, একটু পরে আসবে, কারণ আমি জানি দুপুরবেলার পুজো করে, তো একটু দেরি হবে আজকে, কোথায় গেছে পুজো করতে সেখানে। তো আমি ততক্ষণে একটু ভিডিওটা করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন বসেছি বিট নুন দিয়ে র চা। আজকে দুধ ফুরিয়ে গেছে, তো রাত্রিবেলা আবার দুধের প্যাকেট এনে দেবে তোমাদের দাদা। এই চাটা খেয়ে বিছানা চাদর তুলে দিয়েছি, তো আর একটা চাদর বিছানায় পেতে তারপরে সন্ধ্যে দিতে যাব। তাই জন্য তোমাদেরকে একবার এলাম। হ্যাঁ, দুপুরবেলা পুজো দিয়ে এসে আমি আর তোমার দাদা ওই লাউ ঘন্ট আর কি যেন পোস্ত, আলু পোস্ত লাউ ঘন্ট দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়েছি 2জনে। আর মেয়ে তো জানোই, মেয়ে বেড়াতে গেছে, বন্ধুদের সাথে ঘুরতে গেছে।
দেখি রাত্রিবেলা আবার কি করি, নাহলে রাত্রিবেলা কি করি মানে আজকে আমি আর দোকান যাব না। আজকে আমার ইচ্ছা আছে ওই আমের আচারগুলোকে ঠিকঠাক করার, ইচ্ছা আছে। আর তোমার দাদা যদি আমার আর আচার করে, আর তো মনে হচ্ছে কি 2 রকমের আচার করে আর তো মনে হয় কিছু করতে ইচ্ছা যাবে না, আমার মন বলছে। তাও আমি দেখবো। আর 9:30টার সময় লাইভে আসবো, ওই জন্য আরও এই সন্ধ্যে দিয়ে আমি আচারগুলো বানিয়ে নেব। তারপরে 2-4টে রুটি পরোটা যা হোক করে রাখবো। আমাদের লাউ ঘন্ট আছে, আলু পোস্ত পড়ে আছে। আর হোটেল থেকে তো ছেলের জন্য খাবারই আনে, সেই খাবারের তরকারিটা তো বেশি হয়, ওটা তোমার দাদা আর ছেলেই অর্ধেক খায়, হয়ে যাবে। তরকারি আর মনে কিছু করতে হবে না, খালি রুটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চাটা খেয়ে নিই, চাটা খেয়ে এনার্জিটা আনি। এখন মাইকটা বন্ধ আছে, মাইক চললে আর কিছু কথা বলা যাচ্ছে না। ঠিক আছে, পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থেকো। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 8টা মতন বাজে। তো আমি এখানে আমের আচার করার জন্য, আমের তেল আচার করবো বলে এখানে সর্ষে, মৌরি, অল্প মেথি, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা জিরে আর সর্ষে আর ধনে, এগুলো ভাজছি। মশলাটাকে একটু ভেজে নিয়ে শিলে বেটে নেব। এই আমগুলোতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রোদে রেখেছিলাম, অল্প করেই করব, খাবার লোক কম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেল আচার তৈরি হয়ে গেছে, এতটুকুই হয়েছে। দাঁড়া, দেখো, এটা ঠান্ডা করে বয়ামে ভরে রেখেছি, আর আমার শেষ অবধি দেখানো হয়নি। আর এর সাথে করেছি আমের গুড় দিয়ে আমের আচার, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি তোমাদেরকে গুড নাইট জানাই। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আর আমি এর মাঝখানে কটা রুটি করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের লাইভে আসবো বলে তাড়াতাড়ি করার জন্য আমি এগুলোর ভিডিও শ্যুট করিনি। ঠিক আছে, আবার কাল দেখা হবে, টাটা।